যেই দুরূদটা নিয়ে আমরা বাঙালিরা ইখতিলাফ করি, যে দুরূদটা পড়তে গেলে আমরা কেউ কেউ বলি না এটা পড়া যাবে না। বিভিন্ন ওয়াজ মাহফিল অনুষ্ঠানে ওই টেনে টেনে আল্লাহুম্মা সাল্লি আলা টেনে যখন এই দুরূদ পড়ে, এই দুরূদের শব্দ সাইয়্যিদিনা মাওলানা এগুলো কোনো হাদিসের কিতাবেও নাই। বানাই একটা কথা এইভাবে দুরূদের নামে বলে দেয়া, এর চেয়ে বড় জাহালাত আর কি হতে পারে? এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এগুলো বেদাতি দুরূদ, এগুলো কি করতে হবে? ছাড়তে হবে। দুরূদের সালাত যেটাকে বলা হয়, নামাজের মধ্যে যে দুরূদটা পাঠ করা হয় সেই দুরূদটাই সহি, বাকিগুলো সহি না ভাবে বলতে চান অনেকে, তবে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দযোগে যত দুরূদ আছে প্রত্যেকটাই সহি। দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান যোগ করেছেন, বুঝা গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এখানেও আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান যোগ করেছেন। পাওয়া গেল দলিল। কালকে আমি দেখলাম রাসূলুল্লাহর রওজার ভিতরের একটা দৃশ্য, ভিতরের একটা দৃশ্য, সেখানে হয়তো বা ডান পাশে অথবা বাম পাশে ওয়ালের উপরে আমরা যে দুরূদটা পড়ি সেই দুরূদটা ওখানে লেখা। আমি দেখে খুবই খুশি হলাম যে যেই দুরূদটা নিয়ে আমরা বাঙালিরা ইখতিলাফ করি, যে দুরূদটা পড়তে গেলে আমরা কেউ কেউ বলি না এটা পড়া যাবে না, এটাও আমি দেখেছি। দুরূদ পড়ার সময় একদম দাঁড়ায় বলতেছে না এই দুরূদ পড়া যাবে না। দুরূদে ইব্রাহিম বা দুরূদে সালাত যেটা আছে সেটা পড়তে হবে, অথচ সেই দুরূদটাই রাসূলুল্লাহর রওজার পাশে লেখা। আর কোনো দলিলের দরকার আছে? তো মোহাম্মতের সাথে আমরা দুরূদটা পাঠ করবো। আরেকবার পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি